মা হয়ে নিজের মাত্র হওয়া সন্তানকে কিভাবে তুমি দূরে ঠেলে দিচ্ছ? তুমি আমার কোনো কথা বিশ্বাস করছো না, আবার তুমি কি চাচ্ছ, তোমার মাথায় কি আছে সেটাও আমার সাথে শেয়ার করছো না। আসলে তুমি চাচ্ছটা কি? গাড়ি, আপাতত একটা গাড়ি চাই। গাড়ি? স্যার হাতটা ছাড়ুন। প্লিজ ডোন্ট। তুমিও চলো আমাদের সাথে। শোনো, শাহিন থাকছে তোমার কাছে, কিছু লাগলে ওকে বলো। আর বুবু, কিছু লাগলে সাথে সাথে ফোন করবি, আমি চলে আসবো। তুমি কিন্তু একদম খাওয়া দাওয়া করছো না। কিছু না খেলে শরীরে শক্তি পাবে কি করে? আমি সুপের কথা বলে যাচ্ছি, তুমি কিন্তু খেয়ে নেবে। শাহিন আসছে না কেন এখন? আমরা তো বেরিয়ে যাব। আম্মা, এত দেরি করলে যে? তুই জানিস না আমাদের যাবার সময় হয়ে গেছে? ওষুধগুলো পাচ্ছিলাম না, অনেক দূর থেকে আনতে হতো, তাই একটু দেরি হয়ে গেল। ওর কাছে কাছে থাকবি, আর তেমন কোনো দরকার হলে আমাকে ফোন করিস। আচ্ছা। চলো। আজু, তোমার জন্য ফুল এনেছি। একদম ফুল এনে আমাকে উদ্ধার করেছো। এখন কি আমি বসে বসে ফুলটা চিবাবো? আমি বেরোচ্ছি, তোমার দেরি হবে? হ্যাঁ, আমার আরো একটু সময় লাগবে। তোমার কি এখনো মন খারাপ? অল্প একটু। কাল যখন মাইন স্যারের রিসোর্টে যাব, মনে হয় না আর মন খারাপ থাকবে। তুমি যে ব্যাপারটা নিয়ে আপসেট না, তাতে আমি খুব খুশি। আপসেট হব কেন? জানো, এই অফিসে এই প্রথম সবাই মিলে ঘুরতে যাচ্ছি। অফিসটা না বদলে গেছে। চলো যাই, আর কত কাজ করবে তুমি? তুমি বেরো, আমি হাতের কাজটা শেষ করে তারপর বেরোবো। উফ, তোমার শুধু কাজ কাজ কাজ। ওকে, বাই। সিঙ্গাপুরের জিনিসগুলো সব পাঠানো হয়েছে তো? হ্যাঁ আম্মা। তুই কিন্তু ভালো মতো দেখে তারপরে ছাড়বি। আমি তো খেয়ালই রাখতে পারছি না কোনো কিছু। তুমি কোনো চিন্তা করো না মা, আমি সব সামলে নেব। আচ্ছা, নতুন কয়েকটা অর্ডারের স্যাম্পল তৈরি করার কথা ছিল, ম্যানেজার তোকে কিছু বলেছে? হ্যাঁ আম্মা, কাল জানিয়েছে। এখনো সবগুলো হয়নি, আরো 2-1 দিন সময় লাগবে। এত দেরি হলে চলবে? তুই কিন্তু তাড়া দিস। তুমি চিন্তা করো না আম্মা, আমি সময় মতো সবকিছু করে ফেলবো। ইয়ে আম্মা, এটা ওই নতুন কোম্পানির এগ্রিমেন্টটা। তুমি সাইন করে দিলে ডিলটা হয়ে যাবে, তারপর আমি কাজগুলো এগিয়ে নিতে পারবো। তুই ভালো মতো দেখে শুনে নিয়েছিস তো? সব ঠিক আছে? হ্যাঁ আম্মা, আমি দেখেছি, আমি ওদের ফ্যাক্টরিতে ভিজিট করে এসেছি। হ্যাঁ, সব ঠিকঠাক। খালাম্মা, না দেখেই সাইন করে দিবেন? আমার বাবা বলে যেখানেই সাইন করি না কেন ভালো করে দেখে তারপর সাইন করতে। হ্যাঁ আম্মা, তুমি একবার দেখে নাও, তারপরে সাইন করো। আমি যদিও দেখেছি, তারপর তোমার একবার দেখে নেওয়া দরকার। আমি আর এর মধ্যে জড়াতে চাই না, এটা তোর বিষয়। আমি সাইন করে দিয়েছি, তবে যাই করিস সাবধানে করিস। তাই তো করবো। লোকটা কিন্তু খুব ভালো, একটু বেশি কথা বলে, কিন্তু কাজের মানুষ। কাজের মানুষেরা কিন্তু কথা খুব একটা বেশি বলে না শাহিন। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
আমার কোম্পানি। তোর কপাল কি এখনো পুড়েছে? মানে নন্দিনী কি মাহিনকে হ্যাঁ বলে দিয়েছে? ঝুলছে। মানে মানে নন্দিনী মাহিনকে এখনো হ্যাঁ কিংবা না কোনোটাই বলেনি। যাক, তাহলে তো তোর এখনো চান্স আছে। চান্স থাকলে সেটা আমি নিতে যাবো কেন? নিবি না কেন? কেন নিব? মাহিন আমার বন্ধু, সবচাইতে কাছের বন্ধু। এই প্রথম সে একটা প্রেমে পড়েছে, তার মাঝখানে আমি কেন দেয়াল হয়ে থাকবো? একটু ভালো করে ভেবে দেখ বন্ধু, দেয়ালটা তুই নাকি মাহিন? এমনও তো হতে পারে তোরা নন্দিনীর মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছে মাহিন। আচ্ছা ঠিক আছে, আপনি ক্যান্সেল করে দিন। চলো, তোমাকে পৌঁছে দিয়েছি। আমি একাই যেতে পারবো, ধন্যবাদ। আমি জানি তুমি একা যেতে পারবে, তারপরে এসো। আজকে না। আজ না কেন? এসো নামিয়ে দিই। ধন্যবাদ স্যার। নন্দিনী, নন্দিনী, তুমি প্লিজ কালে এসো। দরকার হলে আমি যাব। আমি না গেলেও হয়তো ওরা আনন্দ করবে, কিন্তু তুমি না গেলে ওদের মনটা ভীষণ খারাপ হবে। তাছাড়া অর্কর একটু একঘেয়ে ঢাকার জীবন থেকে বেরিয়ে এসে সবুজের মধ্যে ঘোরাঘুরি করা উচিত। প্লিজ তুমি এসো। আসি। আপনি, আমি জয়া। কেমন আছিস তুই? আপি, তুই এখনো আগের মতো আছিস, কি ভয়টাই না পেলি। কতদিন পর দেখা না রে। প্রথমে তো তোকে চিনতেই পারিনি, পরে যখন চিনতে পারলাম ভাবলাম তোর সাথে একটু মজা করি। তুই কি বেশি ভয় পেয়েছিস? তুই এখানে কেন এসেছিস? পারে বোনের সাথে বোন দেখা করতে আসবে, এটার জন্য কারণ লাগবে? কত কষ্ট করে তোর ঠিকানাটা জোগাড় করেছি জানিস? কোথায় বুকে জড়িয়ে ধরবি তা না, 101টা প্রশ্ন করে মাথাটা দিচ্ছিস নষ্ট করে। আয় তো, চুপচাপ এখান থেকে চলে যা, তোকে যেন আমার চোখের সামনে না দেখি।
আপনি অতীতের একটা ভুলের জন্য তুই আমাকে আর কত শাস্তি দিবি? ওটা ভুল না, অপরাধ ছিল। আমি মিনহাজকে ভালোবাসতাম, তোর জন্য ও আমাকে ছেড়ে চলে গেছে। আমি তোকে কখনোই ক্ষমা করবো না। ক্ষমা না করিস, একটু করুণা কর আপনি। তোকে আমার করুণা করতেও ঘৃণা হয়। আপনি স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোমার ভিতরে খুব বড় রকমের ঝড় বয়ে চলছে। কি হয়েছে বলো আমাকে। এখন না, পরে বলবো। ঠিক আছে, পরেই বলো। তাই বলে ততক্ষণ পর্যন্ত কিন্তু মন খারাপ করে থাকা চলবে না। তানিয়া আন্টি, মন খারাপ? হ্যাঁ, আমার তো মন খারাপ। আমার ছোট্ট বন্ধু তো টেলিস্কোপটা নিয়ে আসেনি। রাতের আকাশের তারা দেখবো কি করে? আমরা কি রাত ওখানে থাকবো? হ্যাঁ, আমরা রাতে ওখানে থাকবো। আমরা বারবিকিউ পার্টি করব, অনেক গান বাজনা করব, হইচই করব। কিন্তু তোমার যে মন খারাপ। এই যে আমার ছোট্ট বন্ধুর সাথে কথা বলে এখন আমার মন ভালো হয়ে গেল। তোদের অফিস থেকে সবাই বেড়াতে গেল, হইচই করবে, মজা করবে, আর তুই এই পার্কে পড়ে রইলি। ওইসব গ্যাদারিং না আমার একদম ভালো লাগে না। কবে থেকে রে? তুই কি এই ভয় পাচ্ছিস যে নন্দিনী আর মাহিনকে একসাথে দেখলে তুই সহ্য করতে পারবি না? বন্ধু, প্রেম বড় সহজ জিনিস না, বুঝলি? একবার যখন প্রেমে পড়েছিস তখন সহজে এটা মাথা থেকে যাবে না। আর তুই যতই চেষ্টা করিস, নন্দিনী আর মাহিনকে দেখলে তোর কষ্ট হবেই। তোকে আনাটাই না আমার ভুল হয়েছে। হয়তো একটু চুপ থাক, নয়তো এখান থেকে ভাগ। আমি একা একাই বসন্তের বাতাস উপভোগ করতে চাই। বসন্ত বাতাস ছুঁয়ে গেলেই মন উতলা হয়ে যায়। কখনো কখনো কাউকে না কাউকে না ছুঁয়েই বসন্তের বাতাস চলে যায়। মালিক, রান্না বান্নার জিনিসপত্র সবকিছু চেক করে নাও আরেকবার। যদি কিছু লাগে বাজার থেকে আনিয়ে নেবে, ঠিক আছে? যাও। এই তো চলে এসছে মাহিন। আসার জন্য থ্যাঙ্কস। অপূর্ব ভাই কোথায়? অপূর্ব ভাই আসে না? কি জানি কোথায় আছে, তখন থেকে আমি আর মাহিন তাকে ফোন করে যাচ্ছি, ফোন ধরার কোনো নাম নেই। আসবে হয়তো বা পরে। ওর খামখেয়ালের কোনো ঠিক আছে? চলো। বাবুন সাবধানে বাবা, ব্যথা পাবে তো। আচ্ছা, এখানকার থাকার ব্যবস্থা একটু দেখে আমাকে জানান। সব ঠিকঠাক আছে তো? জি স্যার, সব ঠিক আছে স্যার। আচ্ছা, ওই নৌকা রাখার কথা ছিল, সেটাও একটু দেখে আমাকে জানান। জি স্যার। এখানে চাবি নেই। তুমি মোটরসাইকেল চালাতে পারো? না, কিন্তু বড় হয়ে শিখবো। আপনি চালাতে পারেন? একসময় তো পারতাম,
তুমি মোটরসাইকেলে চড়তে চাও? মোটরসাইকেল চলার সময় কিন্তু হেলমেট পরে নিতে হয়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাবা, এটা কি আমি চালাবো? চালাবি তো, কিন্তু হেলমেট পরে। আচ্ছা, আমি কিন্তু অনেক জোরে চালাবো। এখানে কিন্তু দুটো হেলমেটও আছে। এখন চড়বে? আচ্ছা, এই মোটরসাইকেলটা কার? স্যার আমার। স্যার নিয়ে যান, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। চলো দাঁড়াও, আগে এটা পরে নাও। এইভাবে পড়তে হবে না? ঠিক আছে। এবার আমি একটা পড়ে নেবো। ওকে, আমি আগে উঠি, তারপর তুমি। হ্যাঁ, উঠো। নন্দিনী, তুমি এখানে? ওদিকে তানি তোমাকে খুঁজে খুঁজে মরছে। চলো 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 চলো। ইস, মাহিন স্যারদের যে কত কিছু আছে। মানুষ তো বড় লোক কি করে হয়? আজকে ফার্ম হাউসে আসলাম, কাল হয়তো শুনবো হীরার খনি আছে। কেন, তোমার কি ইচ্ছে হচ্ছে? আচ্ছা, তোমরা কি কেউ নৌকা চালাতে জানো? এখানে বোটিং করা যায়। ইয়েস, আমি যাব। কেউ যাও না, না যাও, কিন্তু আমি যাচ্ছি। আসো আসো। তানি আপু, তুমিও চলো না। তোমরা যাও, আমি একটু এখানে থাকি। আচ্ছা, চল। জায়গাটা কিন্তু বেশ বড় না? হ্যাঁ, এবং অনেক সবুজ। হ্যাঁ, কিন্তু এই যে তানি, তোমার ব্যাপারে তো বেশ। এই যে তানি, তোমার নন্দিনীকে নিয়ে এলাম। কোথায় ছিলে তুমি? তোমাকে ছাড়া কিছু ভালো লাগে বলো? অর্ককে সবকিছু একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। কোথায় ও? মাহিন স্যারের সাথে বাইকে ঘুরছে। বহুদিন পর মাহিনকে এতটা উচ্ছল দেখলাম। আসলেই আমরা মাহিন স্যারকে কখনোই এইভাবে দেখিনি। আমার বাবা তো তারা হয়ে গেছে, তাই সব তারার মাঝে আমি আমার বাবাকে খুঁজি। তোমরা তো মাহিনের বাবার বিষয়টা জানো। বাবা মারা যাওয়ার পর থেকে মাহিনটা এমন হয়ে গেছে। শারমিন আপা কিন্তু মাহিনের বাবার নামে একটা স্কুলও করেছিল, কিন্তু মাহিন সেই স্কুলের কোনো খোঁজ খবর রাখে না। এখানে